দেশের শত্রুরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা, মিথ্যা তথ্য প্রচার করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। জাতি চিন্তিত, সামনে কি হবে। এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 10 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রাশেদ রায়হানের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির যৌথ সভা। সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 5 থেকে 13 নভেম্বর পর্যন্ত নানা কর্মসূচি পালন করার ঘোষণা দেয় দলটি। দিবসটি উপলক্ষে 7 নভেম্বর সকাল 10টায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন ও ফাতিহা পাঠ করবেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের অভিযোগ, দেশের শত্রুরা নৈরাজ্য সৃষ্টি করতে অপচেষ্টা চালাচ্ছে। প্রত্যেকটি মানুষ বারবার চিন্তা করছে কি হবে, কি হতে পারে। আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা, আপনার মিসইনফরমেশনস, মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা আপনার নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। এদিকে বিএনপি মাঠে নামলে সরকার টিকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন তিনি। জাতির সাথে 7 জন কমিশনার যে প্রতারণা করছে কোনো ক্ষেত্রে বা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, বোকা বানানোর চেষ্টা করছে, এটা সাধারণ মানুষও বুঝছে। আমরা যেহেতু একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে আমরা সেইভাবে প্রতিবাদ করছি। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। তবে অন্তর্বর্তী সরকার একটি সুন্দর নির্বাচন উপহার দেবে বলে প্রত্যাশা করেন তিনি। জনগণ যদি ভোট কেন্দ্রের সঠিকভাবে। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।